সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আমি দেখলাম সকালবেলার চাটা তোমাদেরকে অনেক দিন খাওয়ানো হয়নি, তাই আজকে সকাল সকাল চায়ের এখানে তোমাদেরকে নিয়ে চলে এলাম। ঠান্ডাটা তো একদম চলে গেল। এখানে আবার কালকে সন্ধ্যেবেলা একটু খুব ঝোড়ো হাওয়া দিল। চলো, চা হয়ে গেল। এদিকে কাপগুলো রেডি হয়ে আছে, কতক্ষণে চা খাবে বলে, বুঝতে পেরেছো? কাপগুলো ভাবছে কতক্ষণে চা খাবো। চলো, চা হয়ে গেল। সকাল সকাল চা খাওয়া। চলো চা নিয়ে যাই, দেখি আরেকজন কি করছে দেখি। হ্যালো হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। চা এসে গেছে, মর্নিং মর্নিং। খেতে হবে এবার। ব্যাস, মর্নিং চা। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। কালকে বেশ ঝোড়ো হাওয়া দিল আর বৃষ্টি, মানে কি বলবো, এই বরফ পড়ার মানে পড়েছে বৃষ্টি? পুরো দু চারখানা গায়ে পড়েছিল। তুমি ছাদে ছিলে তো? হ্যাঁ, আর ঠান্ডা হাওয়া, আমি ঝোড়ো হাওয়া ছিল। আমি নিচে থেকে বকছি যে তুমি এই ঠান্ডায় ছাদে থেকো না, ঠান্ডা লেগে যাবে, তাই বলছি। সকালটা বেশ ঠান্ডা। মানে কালকে রাত্রে একটু চাদর দিতে হয়েছে গায়ে। যতদিন এরকম চলে, হ্যাঁ সেই। পরে তো এগুলো সবই বন্ধ হয়ে যাবে, টানা গরম চলবে। তারপরে বাঘের মতন গরম পড়বে, একদম ঝাঁপিয়ে পড়বে একদম। ঠিক আছে, চলো চাটা খেয়ে নি। এখানে হবে নিম বেগুন, আর এদিকে ঢ্যাঁড়স করব সর্ষে দিয়ে। এখানে লক্ষ্মী রানীর জন্যে চা হয়েছে, লক্ষ্মী রানী চা খাবে। আবার আমাকে করছে যেন, ভয় দেখাচ্ছে, বলছে তুমি যদি চা না দাও আমি তোমার সব লোকজনকে বলে দেবো যে বৌদি আমাকে চা দিচ্ছে না। দেখো, লক্ষ্মীর চায়ের প্লেট রেডি হলো। চলো, হ্যাঁ রান্নাটা করে নিই, মানে করে নিই নয়, এই রান্না বসিয়ে দিয়ে বোম্পা নিচে থেকে এলেই আমি তোমাদেরকে আজকে একটু ব্যায়াম দেখাবো। আমার কাঁধে ব্যথার ব্যায়াম, কাঁধে ব্যথা হাতে ব্যথা আমাদের খুব হয়, তো সেই ব্যায়ামটা দেখাবো। বোম্পা নিচে থেকে আসুক। আর রান্না হবে এই নিম বেগুন, ডাল, ঢেঁড়সের ঝাল, মাছ, রাঙা আলু ভাতে কেটে রেখেছি, রাঙা আলু ভাতে দেবো বলে। এই লক্ষ্মী, তুই রাঙা আলু ভাতে খাস? খাবি, দেখবি খুব ভালো লাগবে। লেবু দিয়ে মেখে খাবি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবু দিয়ে ভাত মেখে খাবি, দেখবি। মিঠা আলু আর কি, ও ডাল সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ আর রাঙা আলু। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওইটা আমি একদিন করে দেখবো কেমন লাগে। ঠিক আছে, চলো এগুলো এইদিকে আর তোমাদেরকে কিছু দেখাচ্ছি না। আজকে আমি ওই ব্যায়াম করবো এখন, ওটাই দেখাবো। দেখো, ক্যামেরাম্যানকে এতক্ষণে পেয়েছি। তো তোমাদেরকে যেমন বললাম যে আমি আজকে কাঁধের ব্যথা আর হাতের ব্যথার যে কয়েকটা ব্যায়াম আছে সেই কটা তোমাদেরকে দেখাবো। মানে আমাদের হাতের কুনুইয়েও খুব ব্যথা হয়, এগুলোতেও খুব ব্যথা হয়, আর কাঁধে খুব ব্যথা হয় মেয়েদের, মানে মেয়েদের এই দুটো খুব হয় আর কি, কাঁধে খুব ব্যথা আর কুনুইয়ে ব্যথা। তো আজকে আমি ওই শুধু ওই দুটো ব্যায়ামই দেখাবো, মানে হাতের ব্যথা, হাত থেকে কাঁধের ব্যথা। আর তার আগে আরেকটা, মানে কয়েকটা কথা আমি তোমাদের বলে দিই। যাদের কাঁধে বা কুনুইয়ে ব্যথা আছে
তারা কখনো জামা কাপড় নেগড়াবে না, মানে চান করার পরে জামা কাপড় নিগড়বে না। এটাতে খুব ব্যথা বেড়ে যায়, মানে জামা কাপড়টা ঝুলিয়ে রেখে দেবে, জল ঝরে গেলে তারপরে মেলবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাসে বা কিছুতে যেতে গিয়ে এমনি করে উঁচু করে হাত দিয়ে বাঁশের রড ধরবে না, মানে হাত উঁচু করে ধরে থাকা মানে করবে না। আর যে হাতে ব্যথা আছে সেই হাতে কখনোই কোনো ওজন তুলবে না, মানে এমনকি একটা মানে 1 কিলোর ওজনও তুলবে না হাত দিয়ে। যে হাতে তোমার ব্যথা আছে, ডান হাতে বা বাঁ হাতে, যে হাতে ব্যথা আছে সেই হাতে কোনো ওয়েট তুলবে না, বা ভারী ব্যাগও সেই কাঁধে ভারী ব্যাগও নেবে না। মানে এই কয়েকটা জিনিস তোমরা খুব ভালো করে মেনো। এক হচ্ছে জামা কাপড় নিগড়বে না, হাত উঁচু করে ধরবে না, আর হাতে কোনো ওয়েট তুলবে না, বা সেই কাঁধেও মানে ভারী ব্যাগও নেবে না। মানে ভারী মানে টুকটাক জিনিসপত্র নিয়েও যে ব্যাগটা হয় সেই ব্যাগটাও তোমরা সেই কাঁধে নেবে না। এই কয়েকটা মানবে। আর যে কটা আমি সহজ ব্যায়াম বলছি সেই কটা করবে। দেখো আমি এইগুলো আমি নিজে তো যোগাসন ক্লাসে যেগুলো করি সেইগুলো বলছি, প্লাস মানে আমার দিদিরও কাঁধে খুব ব্যথা হয়েছিল, দিদিও ডক্টর দেখিয়েছিল, সেই ডক্টর যেগুলো বলেছিল আমি সেইগুলোই তোমাদেরকে বলছি আর কি, মানে ডক্টরের পরামর্শটাও বলছি, প্লাস আমরা ক্লাসে যেগুলো করি সেইগুলো তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি। তো দেখো শুরুতে এমনি করে একটা হাত সামনে দিলে, যদি বাঁ হাতেরটা আগে করবে, বাঁ হাতটা সামনে দিলে, দিয়ে ডান হাত দিয়ে এইভাবে ধরে হাতটা আস্তে আস্তে এই সাইডে দিয়ে দিলে। আর মুখটা কিন্তু সামনেই থাকবে, মুখ এমনি করে ঘুরে যাবে না, মানে তোমার পুরো বডি সামনেই থাকবে এইভাবে। আর হাতটা দিলে এইভাবে 1 2 করে 5 অবধি গুনলে, একটু ধরে থাকলে, আবার আস্তে আস্তে ছেড়ে দিলে। আবার এই হাতটা নিলে ওই একইভাবে 1 2 3 4 5, আমরা 10 অবধি করি, তোমরা যদি প্রথম দিকে করো তাহলে 5 অবধি করবে। ওই 5 অবধি ধরে থেকে আবার নামিয়ে দিলে। এটা করলে 5টা, 1 নম্বর। তারপরে দেখো এই হাতটা কাঁধে দিলে, এদিকে 5টা করলে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 5টা করলে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 5টা। শুরুতে 5টা করেই করবে, তারপরে আস্তে আস্তে এটাকে বাড়াবে, যত দিন যাবে তত বাড়াবে, তাহলে তোমার দেখবে কাঁধে হাতে ব্যথা একদম থাকবে না, মানে পুরো ব্যথা চলে যাবে। এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটো করলে। দেখো হাতটাকে এইভাবে ধরবে, ধরে এটাও 5টা করে করবে। আর স্বাভাবিকভাবেই নিঃশ্বাসটা ছাড়বে, তখন পেটটা কিন্তু আমাদের ভেতর দিকে যাবে। হ্যাঁ, মানে নিঃশ্বাস এই যে নিঃশ্বাসটা ছাড়ছি, পেটটা কিন্তু ভেতর দিকে যাচ্ছে, মানে এটা কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই হয়। তোমরা যদি একটু নিজেরা খেয়াল করে দেখো, বড় বড় শ্বাস নিয়ে যে শ্বাস নেওয়ার সময় পেটটা খোলে, আর যখন শ্বাস ছাড়ো তখন পেটটা ঢোকে, মানে পেটটা ঢোকাটা অত বোঝা যায় না, কিন্তু মানে পেটটা যে ওইভাবে নড়ে সেটা তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আর একটা হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ হাতটা কোনখানে গেছে আমার। এবারে এই হাতটা দিয়ে এই কুনুটাকে ধরে আস্তে আস্তে নামাবে। এটা 5 সেকেন্ড ধরে থাকো, আবার ছেড়ে দাও। এবারে আবার এই হাতটা এইভাবে ধরে থাকো, মানে এইখান থেকে পুরো হাতটা কিন্তু টান হচ্ছে। এইভাবে ধরে থাকো 5 সেকেন্ড, আবার ছেড়ে দাও। এটা করলে আর একটা দেখো, দেখো ওটা পেছন দিকে হলো, এটা সামনের দিকে। দেখো এই হাতটা, বাঁ হাতটা কাঁধে দিলে, এইটা দিয়ে আস্তে আস্তে করে চেপে দিলে, যতটা পারবে তোমার পেছন দিকে দাও। ওরকম 5 সেকেন্ড ধরে থাকবে, আস্তে আস্তে ছেড়ে দেবে। এটাও 5টা করে করো।
মানে এই কয়েকটা করলেই না তোমাদের হাতে কাঁধে পুরো ব্যথা চলে যাবে, পুরো ব্যথা চলে যাবে। আর একটা দেখো, যে কোনো দেওয়ালে এইভাবে দাঁড়াবে। তো এই ব্যায়ামটা না কোনোই থেকে কাঁধ সবটার জন্যই খুব ভালো। এইভাবে দাঁড়ালে হাতটা কিন্তু খুব লুজ নয়, একটা চাপ দিয়েই থাকলে। এবারে এই হাতের এখানটা দিয়ে চেপে ধরে এবারে হাতটা ওঠাচ্ছ তুমি। আর যত হাত ওঠাবে তুমি আস্তে আস্তে সামনে এগিয়ে যাবে। এবারে একবারে দেওয়ালের সঙ্গে লেগে গেলে তুমি হাতের উপরটা দেখাও, হাতটা যতটা পারবে ওপর দিকে তুলে দাও। এভাবে খানিকক্ষণ 5-10 সেকেন্ড থাকো, আবার আস্তে আস্তে হাতটাকে নামিয়ে নিয়ে এসো। আর সেই একইভাবে আস্তে আস্তে তুমি যেমন প্রয়োজন হবে সেরকম পেছনে চলে যাও। একদম মানে এইভাবে করতে করতে তুমি পুরো হাতটাকে বডিটাকে দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে দেবে একদম। আর হাতটা যতটা পারবে ওপরে তুলবে। এবারে এইভাবে নামাতে নামাতে তুমি সরে এসো। এই যে এই গ্যাপটা কিন্তু শুরুতে এইভাবেই থাকবে, এইভাবে দাঁড়াবে, ওই রকম ভাবে উঠবে, আবার আস্তে আস্তে যেমন নেমে আসবে তুমিও সরে আসবে। এই কয়েকটা হাতের ব্যায়াম করলেই দেখবে তোমাদের কাঁধে ব্যথা, কনুয়ে ব্যথা একদম চলে যাবে, মানে গায়েব হয়ে যাবে। তোমরা 15 দিন একটানা করে দেখো, দেখবে তোমাদের নিজেরাই বুঝতে পারবে যে কতটা ভালো আছো। হ্যাঁ, আর এই দেখো, এই যে আমি তোমাদেরকে যে ব্যায়ামগুলো বলি এগুলো কিন্তু 1 সপ্তাহ করব, করে আমি ছেড়ে দেবো তাহলে কিন্তু হবে না। মানে এইগুলো যেমন আমরা চান করি, খাই, মানে ঘরের কাজ করি, সেই রকমভাবেই এই ব্যায়ামগুলো কিন্তু করতে হবে, তবেই ভালো থাকবে। মানে একদিন করব একদিন করব না করলে হবে না। দেখো আমি এই যে পুরুলিয়া গেছিলাম, তোমরা তো জানো, এই যে বেড়াতে গেছি, আমার কিন্তু শরীরে একটা মানে অস্বস্তি হচ্ছিল যে কবে গিয়ে আমি আবার আসনগুলো করব। ওখানে বেড়াতে গিয়ে তো আর হয়নি আমার, মানে মনে হচ্ছিল আমি কবে গিয়ে আবার মানে আসনগুলো করে আমার শরীরটা আবার ফ্রি হবে। মানে কয়েকদিন 4-5 দিন যদি না করা হয় না, শরীরটা আমার তো মনে হয় যে শরীরটা যেন একটু ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার এসে যখন ওই আসনগুলো করতে শুরু করলাম, আবার আমার শরীরটা যেন ফ্রি হয়ে গেল আর কি। তো এই সব আসনগুলো মানে কয়েকদিন করব, তারপরে বন্ধ করে দেবো, করলে হবে না, মানে পুরো তোমাকে করে যেতে হবে। এই যেসব যার শরীরে যেরকম প্রবলেম সেরকম আসনগুলো, দেখো আমার তো এখন আর বলতে নেই, ভগবানের আশীর্বাদে আমার শরীরে এখন আর কোনো প্রবলেম নেই, কিন্তু তাও আমি রোজ আসনগুলো প্র্যাকটিস করি, মানে রোজ করি। মানে এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে, না করলে আমার ভালো লাগে না। যেমন সব নিজেকে সাজগোজ করলে ভালো লাগে, সেই রকম ব্যায়াম করলে আমার ভালো লাগে, তো সেই জন্য আমি রোজ করি। তো ঠিক আছে, আজকে আর নয়, আমার এখনো রান্নাবান্না বাকি আছে। তোমরা তো দেখলে একটু একটু শুরু হয়েছে রান্নাবান্না, তো রান্নাবান্না বাকি আছে। আজকে এই সঙ্গে আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো, একটু ছোটোখাটো একটু ব্যায়াম ট্যায়াম করে দেখো, মানে অনেক ভালো থাকবে, শরীরটা খুব ফ্রি থাকবে, সুস্থ থাকবে। তো তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা। আর অবশ্যই এই কয়েকটা আসন কিন্তু যাদের হাতে কাঁধে ব্যথা, তারা এগুলো নিয়মিত প্র্যাকটিস করো, খুব ভালো থাকবে। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে টাটা।